চল লেগেছে। ওকে, এটা পড়ছে এভাবে দেখো। এই এটা কোন ডিজাইন করে নিয়ে গেছেন তোমাদের? না, ব্যাচ 2 তে ব্যাচ 2 তে করেছিলেন না? ওকে ওকে। তোমরা সবাই ব্যাচ 2 তে ছিলে সেদিন? না স্যার, কারা ছিলেন না? আমরা ব্যাচ 1 কে কে ছিলে? কে ছিলি তুই? ছিলাম স্যার, ছিলাম। 1 2 3 4 5 তুমি ছিলে? তুমি? আচ্ছা বেশ, তাহলে ফটাফট এখানে দেখে নাও, ডিজাইনটা দেখে নাও কি করছি না করছি। সেটা হচ্ছে ফার্স্ট আমাদের এখানে টেমপ্লেটের মধ্যে আমরা একটা CSS বলে একটা ফোল্ডার বানাই, ঠিক আছে? এটা হচ্ছে HTML এর ফোল্ডার আর একটা বানাবো CSS এর ফোল্ডার, যেটা ব্যাস করে দেখাইনি, সেটা দেখে নাও। এটা হচ্ছে নিউ ফোল্ডার, এখানে বানালাম CSS বলে একটা ফোল্ডার বানাবো। সেই ফোল্ডারের ভিতরে শুধুমাত্র থাকবে CSS এর সমস্ত কোড। আচ্ছা দাঁড়াও, আগের দিন CSS এর কাজ আমাদের এখানে করতে পারিনি ডাইরেক্ট, না ইনলাইন করেছিলাম যতদূর সম্ভব, ইন্টারনাল CSS করেছিলাম তাই না? ইন্টারনাল CSS দেখাচ্ছি, পরে আমি দেখে নিচ্ছি ইনলাইন CSS কিভাবে অ্যাড করব, দেখে নিচ্ছি। হ্যাঁ ওকে, তাহলে CSS বেসিক্যালি তিন রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারনাল CSS, একটা হচ্ছে ইনলাইন CSS, আর একটা হচ্ছে এক্সটারনাল CSS। ইন্টারনাল কথাটার অর্থ হচ্ছে সেম পেজের মধ্যে যদি আমরা করি সেটাকে বলে ইন্টারনাল, আর ইনলাইন CSS মানে হচ্ছে সেম পেজ এবং সেম লাইন যদি হয় তাহলে সেটাকে বলে ইনলাইন CSS। আমরা যেটা করব এখন ইন্টারনাল CSS মানে সেম পেজের মধ্যে, যখনই ইন্টারনাল CSS এর কাজ করব, এই বন্ধ করো, ইন্টারনাল CSS এর মধ্যে যখন আমরা কাজ করব তখন আমাদেরকে অ্যাকচুয়ালি স্টাইল STYL স্টাইল এন্টার দিলাম। তো এই ট্যাগের মধ্যে আমাদের যাবতীয় সমস্ত কিছু লিখতে হবে। এবার দেখো আমার যেখানে ডিজাইন, সেই ডিজাইনের দুটো পার্ট, কি কি দুটো পার্ট? একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে এই পুরো ফর্মটা। তো আমরা এই জন্য এই পুরো জিনিসটাকে দুটো বাক্সে ভাগ করব। ব্যাকগ্রাউন্ডটাকে একটা বাক্সে রাখবো আর এই পুরো জিনিসটাকে একটা বাক্সে রাখবো। তো এই বাক্সটাকে এখানে বলা হয় ডিভ। কি বলা হয়? ডিভ। তাহলে আমরা এখন এই পুরো বডির মধ্যে, কে কথা বলছে, কে কথা বলে না তো? তো আমরা এখন এই পুরো পুরো ডেটা সেটা কার মধ্যে আছে? ফর্মের মধ্যে আছে। তাহলে এই ফর্মটাকে আমরা কি করব? এখানে ডিভ দেব, DIV ডিভ। ডিভ দিলাম। এই ডিভটাকে এখন আমরা ঢোকাবো এই জায়গাতে, ঢোকালাম। ফর্মটাকে একটু ভিতর দিকে ঢোকাবো, ঠিক আছে, পারফেক্ট। এবং প্রত্যেকটা ডিভে কি দেব? একটা করে ক্লাস দেব, CLSS ক্লাস। ক্লাসের নাম দিলাম, ধরো এখানে হচ্ছে মেইন ফর্ম, ঠিক আছে? কি নাম দিলাম? মেইন ফর্ম। ওকে ফাইন।
হয়ে গেল গল্প শেষ। এবার দেখো আমরা কি করব, এখানে আমরা যে কালারিংটা করব সেটা হচ্ছে বডি। বডির কি দেব, ব্যাকগ্রাউন্ড। তাহলে প্রথমেই আমরা এখানে লিখব, একদম প্রথমে বডি লেখার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন তুমি এই স্ক্রিনে দেখছো, স্ক্রিনটা যেন কোথাও কোনো কি না থাকে, গ্যাপিং না থাকে। কি না থাকে, গ্যাপিং না থাকে। তো গ্যাপিং না থাকার জন্য প্রথমে আমরা যেটা করব, আমরা মার্জিন করেছিলাম তো আমরা, তাহলে এটাকে বলে ইউনিভার্সাল। তাহলে আমরা এখানে মার্জিন এন্ড প্যাডিং দুটো কি করে দেব, 0। কি করে দেব, 0। আর এটা ছিল প্যাডিং, প্যাডিং এ করে দেব 0। আর বর্ডার কি ছিল, বর্ডার বক্স না ব্লক, বক্স বর্ডার বক্স, বক্স ছিল, আমার মাথা ছিল বর্ডার ব্লক ছিল, বক্স সাইজিং ছিল যতদূর সম্ভব না। সবই কি তো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার জেনে বলছিস না না জেনে বলছিস, বক্স সাইজিং ছিল। আপনি কি ওয়েবসাইট থেকে একটা চুপ চুপ, কিছু জানা না, কিছু পড়া না বাড়িতে। তোদের বক্স সাইজিং করাইনি, এতটা বলে দিনি হ্যাঁ এটা করা আছে, ওটা করিয়েছি। তো অত সব মরকট বাড়িতে কিছু পড়াশোনা করবে না, এখানে এসে শুধু হ্যাঁ হ্যাঁ মিলাবে নাই না। আচ্ছা তোমাকে বক্সিং সাইন করাইনি, তাহলে ছেড়ে দাও, মার্জিন গল্প আমি যাচ্ছি না। তাহলে ফার্স্ট আমরা যেটা করব, বডির ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড 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 ছিল, ব্যাকগ্রাউন্ড 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 সে বলছে এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি ইম্পোর্ট করা যাবে না? করতে পারো। আমি ট্রাই করছি, বলছি ইমেজ ট্যাগ নিতে হবে, ইমেজ ট্যাগ। তো এখান থেকে আমি কাইন্ড অফ এরকম টাইপের কিছু একটা কালার নিয়ে নিচ্ছি। এর হেক্স কোড আমি কপি করব, হেক্স কোড নিয়ে গেলাম, এখানে পেস্ট করলাম, সেভ করলাম, এখানে গেলাম, তো ব্যাকগ্রাউন্ড আমার এসছে, রাইট। এবার আমরা কি করব, এই পুরো জিনিসটা কি করব, বক্স সাইজিং এর মধ্যে দেব। কিসের মধ্যে দেব, বক্সের মধ্যে দেব, রাইট। বেশ, আর তার আগে দেখো এখানে কোনো হেডিং দেওয়া আছে, উপরে হেডিং তো দেওয়া নেই। তো আমরা একটা কাজ করি, এখানে একটা হেডিং দিয়ে দিই। হেডিংটা দেব ধরো না একদম উপরেই দিই আমি, সেন্টার আছে, সেন্টার ট্যাগের ভিতরে দিচ্ছি। সেন্টার ট্যাগের ভিতরে ধরো H2 এর মধ্যে দেব না H1 এর মধ্যে দেব, H2 নাও, H2 এর মধ্যে নিলাম, H2 এর মধ্যে লিখলাম ধরো registration form, লিখলাম registration form। রেজিস্ট্রেশন ফর্ম, এখানে গেলাম, রিলোড করলাম, রেজিস্ট্রেশন ফর্ম এসেছে, রাইট। এবার আমরা একটা কাজ করব, যে এই রেজিস্ট্রেশন ফর্মটাকে আমরা হোয়াইট করতে চাই। কি করতে চাই, হোয়াইট। তাহলে এর কার মধ্যে আছে, H2 এর মধ্যে আছে। তাহলে উপরে গিয়ে আমরা H2 কে কি করব, কালারিং করব। তাহলে লিখব H2, এখানে ক্ষেত্রে কি হবে, কালার নট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কথার অর্থ হচ্ছে পিছনে, কালার কথার অর্থ হচ্ছে সামনে। তাহলে কালার ইউজ করব, কালারে দেব হ্যাশ 4টে দিলাম, 6টাই। ওকে ডান, রেজিস্ট্রেশন ফর্মের কালার চেঞ্জ হয়ে গেছে।
নেক্সট তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফর্মটাকে আমরা ডিজাইন করব, রাইট? তাহলে ফর্মটাকে ডিজাইন করার জন্য আমরা কাকে ধরে করব? ক্লাসকে ধরে করব। কোন ক্লাসকে যখন নাম ইউজ করব, ক্লাসের নাম যখন ইউজ করব তখন ইউজ করতে হয় ডট। তাহলে এখানে লিখব ডট মেন ফর্ম, তাই তো? ডট ডট মেন ফর্ম, ডট মেন ফর্ম। এই ফর্মের প্রথমে কি দিতে হবে বলো তো? প্রথমে দিতে হবে উইথ। কি দেব? এর উইথ। তাহলে উইথ কত দেওয়া যায়? উইথ কত বলছে? 350 300 px। ঠিক আছে, পারফেক্ট, বেশ। এবার আমরা কি দেব? উইথের পর কি কি ছিল অ্যাট্রিবিউট? আচ্ছা বেশ, উইথ যখনই হয়ে গেল আমরা সঙ্গে সঙ্গে আগে গিয়ে নিয়ে যাব বর্ডারে, ঠিক আছে? তাহলে এখানে দেব সিএসএস বর্ডার বলে লিখব, দেখবে সিএসএস বর্ডার। বক্স শ্যাডো, বক্স শ্যাডো গেট সিএসএস স্ক্যান বলে যেটা ছিল সেখানে যাব। এখানে হালকা নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর তারপর এটা ভালো লাগছে 10 নম্বরটা, 10 এ ক্লিক করব, কোড কপি হয়ে গেছে। আমরা এখানে যাব, জাস্ট সিম্পলি এসে এখানে পেস্ট করে দাও, কোড কপি হয়ে গেল। এবার এখানে যাব, এখানে আসবো, রিলোড দেব, দেখো কাইন্ড অফ এরকম হয়ে গেছে। এবার এই কালারটাই কি করতে হবে? আমাকে আলাদা করতে হবে। তাহলে এখান থেকে আবার এখানে দেব কালার পিকার, কালার পিকারে যাব, কালার পিকারে গিয়ে এটাকে কি কালার দেওয়া যায়? হালকা এরকম টাইপের কিছুটা কালার দিতে দেওয়ার চেষ্টা করছি, জানি না কি হবে, দেখা যাক। কোথায় গেলে? ও হ্যাঁ, এই তো বেশ। তাহলে এখানে কি দেব? এর ক্ষেত্রে কিন্তু কি হবে? ব্যাকগ্রাউন্ড। কি হবে? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যেতে পারে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এখানে সেভ করলাম, এখানে গেলাম, রিলোড করলাম, ঠিক আছে, কালার চেঞ্জ হয়েছে। এবার দেখো প্রবলেমটা কি হয়েছে, এই বক্সগুলো কার্সর সেটে গেছে, এসএল সেটে গেছে। আচ্ছা তাহলে আমরা এখানে কি করব? প্যাডিং দেব, উপর থেকে কি দেব? প্যাডিং দেব, রাইট? তাহলে উপর থেকে প্যাডিং দিলেই আশা করি হয়ে যাওয়ার কথা, দেখা যাক। তাহলে আমরা এখানে দিলাম প্যাডিং, শুধু প্যাডিং দিয়ে দিয়ে দেখি কত হয়। 50 px দিলাম, চারিদিকে প্যাডিং হবে। তাহলে ও অনেক বড় হয়ে গেছে না? স্যার 20 সব 25 ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা বেশ, এবার দেখো এই যে কালারগুলো দেখছো, এই কালারগুলোকে আমরা কি করব? চেঞ্জ করব। তাহলে এগুলোকে ধরো আমি কিসে করে দেব? হোয়াইটে করে দেব। হোয়াইটে ধরো করে দিলাম। তাহলে হোয়াইট করলে এগুলো কি হবে? এগুলো হবে কালার, এগুলো হবে কালার। কালার দিলাম, হোয়াইট করো, ব্যাস 1 2 3 ডান, রিলোড, ঠিক আছে। বাট দেখতে ভালো লাগছে না, ব্লু করে দিচ্ছি। তো কালার পিকারে গিয়ে আমরা
ये वाले अच्छा सेव होने से ओहो Send it next to the কি করে দাও বোল্ড করে দেবো টেক্সটাইল বলে কিছু আছে না টেক্সটাইল Textile from hairstyle textile from hairstyle কোথায় বলতো তো ওই তো নিচে নিচে আগে তো তোমরা textile from hairstyle ওই যে ডেকোরেশন স্টাইল এই তো হ্যাঁ এটা করে দিলাম বোল্ড সেভ করে from hairstyle যখন হবে তখন দেখে নেবে হ্যাঁ এই অ্যাট্রিবিউট যখন বুঝতে পারবে না দেখে নেবে এত অ্যাট্রিবিউট মুখস্থ রাখা পসিবল না কিছু কিছু জিনিস মুখস্থ রাখবে না আচ্ছা ফন্ট ওয়েট করে দিলে হয়ে যাবে এটাকে করে দাও ফন্ট ওয়েট ঠিক আছে বেশ খুব ভালো কথা হ্যাঁ দাঁড়া বলছি বলো বলো বক্স ইউজার সময় এগুলো Center, align center. হ্যাঁ অ্যালাইনমেন্ট করে দিলে হয়ে গেল টেক্সট অ্যালাইন সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার করব আর তার সাথে সাথে আরো একটা জিনিস করতে হবে দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও ঠিক আছে বেশ তাহলে এটা কাজ করবে দাঁড়াও এক সেকেন্ড এটা না কি এটা ছিল একটা জিনিস নামটা মনে পড়ছে না। দাঁড়াও, দেখে নিচ্ছি। স্প্যান ধরে করতে হবে স্প্যান ধরে করতে হবে ঠিক আছে এগুলো পরে করছি বেশ যাই হোক এবার দেখো এই যে কর্নার যেগুলো আছে সেগুলোকে হালকা আমরা কি করে দেবো কার্ভ করব তাহলে সেটাকে বলা হচ্ছে বর্ডার রেডিয়াস কি বলা হচ্ছে বর্ডার রেডিয়াস তাহলে আমরা এখানে টেক্সট লাইনটা দরকারই নেই এখানে এখানে করে দাও বর্ডার রেডিয়াস কত করব 15 অনেক হয়ে যাবে
ও PX ঠিক আছে, তাহলে মোটামুটি হয়ে গেছে। বেশ, যাই হোক, তাহলে এই ব্যাপারটা বোঝা গেল তো? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে ডেটা আগের দিন আমরা ইনসার্ট করছিলাম না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। সেই আঙুল চলে কি আসছে ঢুকেছিল যে এসব নামগুলো? অটোমেটিক চলে আসছে আমার কে ঢুকেছিল এটা? আমার কাছে চলে আসছে স্যার ওগুলো যদি রিলোড করছি আর কোনো ডেটা ফিল না করছি তখন এগুলো চলে আসছে। এগুলো পড়েছিলটা কি স্যার? অটোমেটিক চলে আসছে স্যার এগুলো অটোমেটিক চলে আসছে এগুলো বলছো না ডিলিট করে করে কাজ করছি। হয়ে যাচ্ছে সবারই হচ্ছে সবারই হচ্ছে সিস্টেম মানে আমি যতবার পেজটাকে রিলোড করছি ততবার এটা বেরিয়ে আসে, মানে যদি কোনো ডেটা ফিল না করে। হ্যাঁ, তো ডেটা ফিল না করলে তো হবেই। তার জন্য তোমাদেরকে এখানে করতে হবে কি, HTML এ আমি একটা জিনিস লাগিয়েছিলাম রিকোয়ার্ড। রিকোয়ার্ড লাগিয়েছি তাতেও আসছে তো আসছে। হ্যাঁ। তাহলে এখানে করো, রিকোয়ার্ড লাগানো আছে তাহলে এইখানে views.py তে গিয়ে লাগাও। সেই যে সব লাগাবে না, দিমাগ লাগাবে। হ্যাঁ, কি হবে বলো দেখি। এখানে ফর্মের ডেটাই এতগুলো বানালাম, কিন্তু নিয়েছি এতগুলো। ওকে ফাইন। এই যে ডেটা এই যে ডেটা, হ্যাঁ ছাতা দাঁড়াও। হ্যাঁ, তাহলে এই যে ডেটা তোমরা এখানে ঢোকাচ্ছ, হ্যাঁ। ডেটা এখানে ঢোকাচ্ছি তো, ডেটা ঢোকানোর আগে এখানে ডেটাটাকে ঢোকানোর আগে তোমরা এখানে চেক করো যে এগুলো এমটি আছে না নেই, তাহলে তো হয়ে গেল। মাথায় ঢুকলো কি ঢুকলো না? মাথায় ঢুকলো না তো। নেম, এজ, পিএইচ, মেল, এরিয়া, এই চারটে ডেটাটা আমি এটা তুলছি তো ইউজারের কাছ থেকে। তাহলে যেটা তুলে যখন এখানে ঢোকাচ্ছি তার আগে আমি চেক করে ঢোকাতে পারবো না while loop এটা use করে? এমটি আছে না এমটি নেই। while loop ইউজ করে তাহলে এখানে আমরা কি ইউজ করব? ইফ যদি নাম থাকে, যদি নেম থাকে তাহলে ঢুকবে ডেটা, যদি না থাকে আচ্ছা বেশ। তাহলে এই জিনিসটাতে ঢোকানোর আগে আমরা একটা কাজ করব যে ইফ আমরা কি করব? ইফ আচ্ছা আমরা এখানে লাগিয়ে দেব অ্যাট্রিবিউট দ্বারা। এখানে লিখব ইফ ডেটা, যদি ডেটা থাকে যদি ডেটা থাকে তাহলে এটা হবে, না হলে হবে না। বুঝে গেল কি না বুঝে গেল? যদি ডেটা থাকে, ডেটাটা যদি এমটি না হয় তাহলে এইটা কাজ করবে, আর ডেটা যদি না থাকে তাহলে এখানে আমরা এলস লিখতে পারি, না লিখতে পারি আমাদের ইচ্ছা। আচ্ছা এমটি ডেটা ঠিক আছে, রিলোড করলাম।
দাঁড়াও একটা কাজ, এইখানটায় আমরা লিখতে আরেকটা জিনিস লিখতে চাই, আমরা প্রিন্ট কোথায় চলে গেল, এখানে আমরা দেখতে চাই if inserted not inserted, ঠিক আছে, করতে গেলাম পারফেক্ট রিলোড, কি এসছে ইনসার্টেড, ভাই তার মানে ব্যাপারটা হচ্ছে পুরনো ডেটা ধরে রেখে দিচ্ছে, তাই তো, পুরনো ডেটা ধরে রেখে দিচ্ছে, ঠিক আছে বেশ, এটা সলিউশন আমি ঠিক ব্যবস্থা করে দেবো তোমাদের। ফুল হয়ে যাচ্ছে, ডাটাবেস ফুল হয়নি, ডিলিট কালেক্ট, ঠিক আছে, না ডিলিট কালেকশন ওই পাশে থেকে ওই ডাটাগুলোর পাশে দিচ্ছি না, একটা করে 3টে ডট আছে। আচ্ছা পুরো ডেটাবেসটাকে উড়িয়ে দিই, ঠিক আছে, সব এমটি হয়ে গেল, খুব সুন্দর কথা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে গেলাম, এখানে যাওয়ার পর ধরো প্রথমে দিলাম বেদান্ত কুমার, enter on, then এবার কি হলো, কি হলো কেন, সার্ভারটা আবার বন্ধ করলাম, এটা ঢুকেছে, হ্যাঁ এটা ঢুকেছে, ঠিক আছে, তাহলে এটা ঢুকে গেছে। একইভাবে আর করে তুললাম রাজা কুমারী, সাবমিট ঢুকেছে, আরো 3টে যেটা দেবো, ঠিক আছে, তাহলে আনিসের এটা ওখানে ঢুকেছে, তিনটে এটা ঢুকলো, রাইট, একটা, বেশ পারফেক্ট। এবার আমাদের কাজ হচ্ছে
ডেটাগুলো কি করা, ফেচ করা, ডেটাগুলো কি করা, ফেচ করা। বুঝতে পারলাম? তাহলে ডেটা কি করে ফেচ করব আমরা, বলো তো? def fetch data request দিয়েছি বেশ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লায়েন্ট বানিয়েছিলাম আগের দিন, হ্যাঁ ক্লায়েন্ট বানিয়ে রেখে দিয়েছি div first.client। তো সিম্পলি আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লিখলাম, ধরো d আমরা লিখবো db কালেকশন, যে পাথ থেকে ডেটা তুলবো, তাহলে কোন পাথ থেকে ডেটা তুলবো, কালেকশন থেকে তুলবো। তো db.collection এখান থেকে কি চাই, আমার সমস্ত ডেটা চাই তো, নাকি না? ঠিক আছে, তাহলে তার জন্য করব ডট গেট। ঠিক আছে, এবার যে ডেটাটা পাবো সেটাকে আমরা টাইপটা একটু চেক করে দেখব যে কি টাইপের ডেটা আমার কাছে আসছে, রাইট? আমি এখানে করে দিলাম ডি, বুঝলে কি বুঝলে না? বুঝে গেছে? সুন্দর। আচ্ছা, এই ফেচ ডেটাকে কপি করো, কোথায় যাব বলো তো এবার? হ্যাঁ, URLs। এখানে সে পাথ বানাবো, পাথে গিয়ে দেব কি দেব, ইউজার ডেটা, তাই তো, কমা views ডট কি হবে, হ্যাঁ views ডট কি হবে, হ্যাঁ তোর মাথা, views ডট পাই লিখবে তো এখানে বসে বসে। এই কি হবে চশমা, কি হবে রে এখানে, হ্যাঁ এই কি হবে, urls.py হ্যাঁ, ফেজ ডেটা যে ফাংশনটা বানালাম, মরকটের দল, এইখানে চোখে দেখতে হয় না, চোখে সব নেপা হয়েছে। তাহলে ফেজ ডেটা যে ফাংশনটা বানালাম, সেই ফাংশন দিয়ে ডেটা আমরা এই ইউআরএল তে এখন ফেচ করব। এই ইউআরএল কপি করলাম, সেভ করলাম। আমরা এখন যাব হচ্ছে এখানে ফিরে যাব, এই জায়গাতে এসে আমরা এটা যদি পেস্ট করি এন্টার দিই, তাহলে আমরা দেখব ওকে the views page did not return an http response। HTTP response, why? বেশ, কেউ এখন দেখা যাক একবার টেস্ট করে এটা।
ডেটা কি আসছে, হ্যাঁ ডেটা এসছে, সেটা হচ্ছে এই যে ফোন, আনিস, রাজা কুমারী আর বেদান্ত কুমার, তিনজন ডেটা আমার কাছে এসছে। তাহলে বেশ খুব ভালো কথা। এখন ডেটাটাকে কি করতে হবে, ডেটাটাকে আমাকে ভেঙে ভেঙে করতে হবে। তাহলে ভেঙে ভেঙে করার জন্য এখানে আমরা একটু কম্প্রিহেনশন মেথড ইউজ করে ট্রাই করার চেষ্টা করব। তাহলে আমরা এখানে লিখলাম ইউজার ডেটা ইকুয়াল টু user data equal to dot id, এই কথা বলো না, dot for dot nd, এইটা পুরোটা হবে friend user rabbit okay, go back, ডেটা তো আমার এসছে সবকিছু পারফেক্ট। এখন দেখো ডেটা আমার কাছে কি এসছে, এই পুরো ডেটা আমার কাছে এসছে, তাই না? আচ্ছা এ বলো তো এই ডেটাটা কি কি ফরম্যাটে আছে, কি ফরম্যাট আছে এটা, হ্যাঁ এই চশমা কি ফরম্যাট আছে, ডিকশনারি, কিগুলো বুঝলে ডিকশনারি ফরম্যাট, ব্র্যাকেট আছে আর মাঝে কোলন আছে, ব্র্যাকেট আছে আর এই ডিকশনারি কি ফরম্যাট আছে, কি করে বুঝলে বেসিক্যালি পুরো জিনিসটা হচ্ছে আমার কিসে, ডিকশনারি ফরম্যাটে আছে। এখন দেখতে পাচ্ছ এই যে মেল আর তার রেসপেক্টে কি আছে, এগুলো সব ডেটা তো, হ্যাঁ তাহলে আমার এখন দেখতে হবে কি কি কিজ আছে, তাই না? কি কি কিজ আছে, তো কিজ কিভাবে বের করতে হয়, ডট কিজ তো, নাকি না? নাকি আনন্দাজ একটু ঘাট নাড়াচ্ছ? দাঁড়াও রিলোড তো হোক, হ্যাঁ রিলোড হয়েছে, খুব ভালো কথা। আমি ওখানে রিলোড করে দিই সুন্দর করে, রিলোড হয়ে গেছে। ডট কিজ বলে কিছু ছিল, অবশ্যই ছিল। তাহলে কতগুলো কিজ এসছে, কিজগুলো উঠে এসছে। তাহলে এর রেসপেক্টে আমি কি চাই, ডেটা চাই তো, এর রেসপেক্টে কি চাই আমি, ডেটা চাই। তাহলে এর রেসপেক্টে যদি আমি ডেটা চাই, আচ্ছা এর রেসপেক্টে আমি কি চাই, ডেটা চাই, খুব ভালো কথা। এর রেসপেক্টে আমি চাই ডেটা, এর রেসপেক্টে আমি চাই ডেটা, বেশ। তাহলে কিভাবে ডেটা তুলবো বলো তো, বলো কিভাবে ডেটা তুলবো? আমার কাছে কই গেল রে, হ্যাঁ এই কটা ডেটা আছে আমার কাছে, এখানে পেলাম। বলো এই কটা আমার হচ্ছে কি, কিভাবে ডেটা তুলবো? তোমরা দুজন, তুমি বাদ দিয়ে বাকিরা বলো কিভাবে ডেটা তুলবো। এই বলো দুজন, বলো পিছনে, খালি আসো আর সিনেমা দেখা মতো দেখে চলে যাও। বলো কিভাবে ডেটা তুলবো?
আমি ধরো এই রাজ 265 556 এর আন্ডারে এটাকে তুলতে চাই, কিভাবে এটা তুলবো বলো? এর পুরো ডিটেইলস চাই আমার। বলো কিভাবে এটা তুলবো? এখন দেখ, রামায়ণ, মহাভারত, বিষ্ণু পুরাণ কত কিছু বের করবে, এই পুঁথি ওই পুঁথি। এগুলো দিয়ে করে হ্যাঁ কি করে তুলবো? বাইরে তো পড়াশোনা করতে পারো না, শুধু বম বম ঘুরে বেড়াও। সেকেন্ড ব্যাচের ছেলেগুলো অনেক ভালো, অ্যাটলিস্ট পড়াশোনা করে। তো সেকেন্ড হ্যাঁ সারা সেকেন্ড ব্যাচ, ওরই তো স্যার সেকেন্ড ব্যাচ। সেকেন্ড ব্যাচ শুধু এদের কথা বলছি না, এই একদিন দুজন বাদ দিই। এই তো স্যার টপাররা বসে রয়েছে। ওইসব ওই খাতায় কলমে টপার হয়ে কিছু লাভ নেই। এই গাদা গাদা নাম্বার পেলে আমার কাজে গেলে লবণঙ্কা ও নাম্বার নিয়ে কোম্পানি দিয়ে জব হবে নাকি? কাজ না জানলে কেউ নেবে না কাজ, যতই নাম্বার পাক। হতে পারে ইনডাইরেক্টলি ভাবে। তোদের দ্বারা কিছু হবে না, তোরা কি করে যে প্রজেক্ট উদ্ধার করবি, ওই চ্যাট জিপিটি করেই তোর জীবনটা শেষ হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। বলা এই বলো তো, তুই বলো কিভাবে এটা তুলবো? স্যার এখানে কি ওই এই দাও ওদের রিপ্লাই করছে যে রিকোয়েস্টটা জেসনটা ইম্পোর্ট করেছে। আমি বলেছি যে আমার কাছে তো এই এগুলো তো কি, তাহলে এর রেসপেক্টে আমি ডেটাগুলো কিভাবে তুলবো? তো মাথা ভ্যালু লিখে দিয়ে নি আগের দিন যখন ডিকশনারি পড়াচ্ছিলাম, যে ডিকশনারি অফ কি, তাহলে তার এগেইনস্টে ভ্যালু পাবো, লেখাইনি ডিকশনারি অফ কি। এখানে ডিকশনারিটা কি? ডিকশনারি হচ্ছে ইউজার ডেটা, তাহলে ইউজার ডেটা এখানে গিয়ে যদি আমি এখানে লিখি যে ইউজার ডেটা অফ যে পার্টিকুলার ডেটা আমি চাইছি এর রেসপেক্টে, ডেটা পাবো না, কিছু পড়াশোনা করে না। শুধু কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নিয়ে চলে আসবে, বলে আমার চললুম বাপু পড়াশোনা করতে। এই তো এটা এলো, এটা আসেনি, এটা এসছে তো, তাহলে কি হবে? বেশ 12:03 বাজলো, তোমাদের দেখি আর প্রজেক্টটা দেখতে কারো তো কোনো প্রজেক্ট কিছু পড়বে না। গ্রুপ 1 কেউ ভরেনি, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 6 দিয়ে যা পাইছে তার মুছে দিতে হচ্ছে। এখনো দুটো গ্রুপ ঢোকে। আমি এই বন্ধ করে দিলাম আজকে। যা যা যেখানে যা খুশি করতে হবে, যায় এটা দেখে নিই ঠিক আছে কিনা সব। বন্ধ করে দিলাম। মাথা টুকলে ভালো করতে গ্রুপ বিতে তো সেকেন্ড ম্যাচে তো কেউ করে না, একজন ওই তো স্যার আমাদের ফার্স্ট পেজে ঢুকে গেছে স্যার ওরা। একজনের আমি একটা তো গোল গেল প্রথম দিনই তো 12 গোল হয়েছে। গ্রুপে চোখে দেখতে হয় না, চোখে তো মারা হয়েছে। তোরা গ্রুপ এতে ঢুকে গেছিস, গ্রুপ বিতে ঢুকবি তোরা। আমরা তো কোন জগতের মানুষ এটা বুঝতে পারে না, হাতে স্মার্টফোন নিয়ে ঘুরে বেড়াবে, স্মার্ট ওয়াচ নিয়ে ঘুরে বেড়াবে, আর এদিকে কাজের বেলায় একদম পৃথিবীর মধ্যে অকেজো ব্যক্তি সব। বললে আবার বলছি যে না ঠিক আছে নামে মাত্র বুঝছি ফ্যাশন করিস, ফ্যাশনের ভ্যালু জানিস না যে কোনটার জন্য কোথায় বর্ষা যাবে। সাতটা থেকে বর্ষা সাতটা
হ্যাঁ Ekam Brothers, Swami Molli, Somen Das, সেই গেলে দিয়ে Sumar Patra, Devendra, Manjia, ওদিকে কি প্রজেক্টের নেম লিখতে বলেছিল ডিজাইন কর আমি বলেছিলাম প্রজেক্টের নামটা লিখতে ডিজাইন কর কে বলেছে আমি তো বলেছিলাম শুধুমাত্র নেম ফোন আর ইমেল এই তিনটে জিনিস করতে আর নাম আমি বলিনি কারণ প্রজেক্টের নাম লিখতে অ্যাসাইন করতে মোট কোটের দল দাদা বলেছে কেন আমাকে জিজ্ঞেস করলে প্রবলেম হয় আর তোমার জিজ্ঞেসই করতে হয় সিনিয়র থেকে জিজ্ঞেস করলে না নজর করে বলেছিলাম গ্রুপ 7 ছাড়া যে তুহিন দাস তন্ময় দাস তুহিন নন্দী কে এটা সঞ্জয় মজুমদার সংগ্রাম চক্রবর্তী শুভঙ্কর দাস এখন তিনজন মেম্বার নেই একজনকে এডিট করতে দেবো না দেখ তোদের কি সুগা করাই দেখ অফ করে দেন হ্যাঁ স্যার একদম এডিট করে দিলাম বলছি এখানে বটটা সংস্কৃত যেটা আছে লাগে